পাকিস্তান সুপার লিগ পিএসএল এর রোমাঞ্চকর ফাইনালের মাঠে যেখানে বাংলাদেশের ৩ ক্রিকেট তারকা সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স এক অবিস্মরণীয় জয়ের মাধ্যমে শিরোপা জিতেছে। কিন্তু এই জয়ের নায়ক ছিলেন শ্রীলঙ্কার কুশল পেরেরা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা, যাদের ঝোড়ো ব্যাটিং লাহোরকে তুলে দিয়েছে পিএসএল এর শ্রেষ্ঠত্বের মুকুট। চলুন জেনে নেওয়া যাক পুরো ম্যাচের বিস্তারিত। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার ছিল ক্রিকেটের উৎসব। পাকিস্তান সুপার লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই ম্যাচে বাংলাদেশের সাকিব, মিরাজ এবং রিশাদের উপস্থিতি আমাদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। যদিও ফাইনালে সাকিব এবং মিরাজ একাদশে ছিলেন না, তবুও তাদের দলের এই অসাধারণ জয়ে আমরা গর্বিত। রিশাদ হোসেন অবশ্য মাঠে ছিলেন এবং বল হাতে নিজের দক্ষতার ছাপ রেখেছেন। ম্যাচের শুরুতে টস জিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাদের ইনিংস শুরু হয় দারুণভাবে। ওপেনার হাসান নেওয়াজ খেলেন একটি বিধ্বংসী ইনিংস। ৪৩ বলে ৮টি ৪ এবং ৪টি ছক্কার সাহায্যে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি কোয়েটার স্কোরবোর্ডে শক্ত ভিত গড়ে দেন। এছাড়া শ্রীলঙ্কার ব্যাটসম্যান আভিষ্কার ফার্নান্ডো ২২ বলে ৫টি ৪-এর সাহায্যে ২৯ রান যোগ করেন। এই দুজনের ব্যাটিংয়ে ভর করে কোয়েটা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রানের বিশাল স্কোর গড়ে। এটি ছিল লাহোরের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য। লাহোরের বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ছিলেন অসাধারণ। মাত্র ২৪ রান দিয়ে তিনি তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। সালমান মির্জা এবং হারিস রৌফ প্রত্যেকে নেন ২টি করে উইকেট। আমাদের রিশাদ হোসেনও পিছিয়ে থাকেননি, তিনি নেন ১টি উইকেট এবং তার বোলিংয়েও ছিল দারুণ নিয়ন্ত্রণ। জিম্বাবুয়ের সিকান্দার রাজাও একটি উইকেট নিয়ে অবদান রাখেন। লাহোরের বোলাররা যদিও কোয়েটার রানের গতি পুরোপুরি আটকাতে পারেননি, তবু শেষ দিকে নিয়মিত উইকেট তুলে নিয়ে তারা ম্যাচে ফিরে আসেন। এবার আসি রান তাড়ার কথায়। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লাহোরের শুরুটা ছিল বেশ ভালো, তবে মাঝের ওভারগুলোয় কোয়েটার বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। একসময় মনে হচ্ছিল হয়তো লাহোরের হাত থেকে শিরোপা ছিনিয়ে নেবে কোয়েটা। উইকেট পড়তে থাকে, চাপ বাড়তে থাকে, কিন্তু ঠিক তখনই মাঠে নামেন শ্রীলঙ্কার কুশল পেরেরা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এই দুজনের ব্যাটিং ছিল যেন এক ঝড়ের নাম। শেষ ৩ ওভারে লাহোরের প্রয়োজন ছিল ৪৭ রান। এমন পরিস্থিতিতে ক্রিকেটে জয় পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু পেরেরা এবং রাজা অসম্ভবকে সম্ভব করে দেখান। খুররম শেহজাদের ওভার থেকে তারা তুলে নেন ১৫ রান। এরপর এলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। আমিরের ওভারের প্রথম বলেই পেরেরা মারেন ৪। এরপর আমির ২টি ওয়াইড বল দেন আর একটি লেগ বাই রান আসে। পরের ২ বলে মাত্র ১ রান দেন আমির, কিন্তু ওভারের শেষ ২ বলে পেরেরা একটি ৪ এবং একটি ছক্কা মেরে ১০ রান তুলে নেন। এতে জয়ের সমীকরণ অনেকটাই সহজ হয়ে যায়। শেষ ওভারে বল করতে আসেন ফাহিম আশরাফ। এর আগে তিনি ৩ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। শেষ ওভারে লাহোরের প্রয়োজন ছিল ১৩ রান। ফাহিম ওভারের প্রথম বলটি ওয়াইড দেন, কিন্তু পরের ৩ বলে তিনি মাত্র ৪ রান দেন। ফলে শেষ ৩ বলে লাহোরের প্রয়োজন হয় ৮ রান। এখানে সিকান্দার রাজা দেখান তার অসাধারণ ক্ষমতা। পরপর ২ বলে একটি ছক্কা এবং একটি ৪ মেরে তিনি ম্যাচ শেষ করে ফেলেন। মাঠ ছাড়ার সময় রাজা ছিলেন ৭ বলে ২২ রানে অপরাজিত, আর কুশল পেরেরা খেলেন ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। এই জয়ে লাহোর কালান্দার্স শুধু শিরোপায় জেতেননি, বরং ক্রিকেটপ্রেমীদের হৃদয়ও জয় করেছে। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এই জয় ছিল গর্বের। যদিও সাকিব এবং মিরাজ এদিন একাদশে ছিলেন না, তবুও তাদের দলের এই জয়ে তাদের অবদান অনস্বীকার্য। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছেন। আর রিশাদ হোসেনের বোলিং ছিল একদিনের ম্যাচে লাহোরের জন্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। পাকিস্তান সুপার লিগের এই ফাইনাল ছিল শুধু একটি ম্যাচ নয়, বরং ক্রিকেটের একটি উৎসব। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের উদ্দীপনা এবং শেষ মুহূর্তের রোমাঞ্চ এই ম্যাচকে করে তুলেছিল অবিস্মরণীয়। কুশল পেরেরা এবং সিকান্দার রাজার ব্যাটিং নৈপুণ্য এই ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট। তারা প্রমাণ করেছেন ক্রিকেটের শেষ বল পর্যন্ত আশা ছাড়া যায় না। এই জয়ের মধ্য দিয়ে লাহোর কালান্দার্স পাকিস্তান সুপার লিগের ইতিহাসে তাদের নাম আরও উজ্জ্বল করেছে এবং বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। আমরা আশা করব ভবিষ্যতে সাকিব, মিরাজ, রিশাদদের মতো আরও বাংলাদেশি ক্রিকেটার বিশ্বের বিভিন্ন লিগে তাদের প্রতিভার স্বাক্ষর রাখবেন।